মহাজন, বিশ্বাস না হইলে ওই চা সিগারেটের দোকানদারে জিজ্ঞেস করলে সত্যটা জানতে পারবে। এই করিম মহাজন সাক্ষী সাবুতের ধার ধারে না। সত্যি করে কয় টাকায় বেচছস? মহাজন, বিশ্বাস করেন, আমি রিক্সা বিক্রি করি নাই। আরে বেটা, আমি আমার ডান হাতরেই বিশ্বাস করি না, আর তুই তো অন্য মানুষ। রশেদ, আয় শুরু কর। ওরে ঠিক মতো বানবি। জি ভাই। বাইন্দা কি করতে হইব এটা তো আর তোর শেখানোর কিছু নাই। শুরু কর। চল ওঠ ওঠ। বল ইচ্ছাটা কই বিক্রি করেছিস? বল ইচ্ছাটা কই বিক্রি করেছিস? বল ইচ্ছাটা কোথায় বিক্রি করেছিস? বিশ্বাস করেন, বল। আমি রিক্সা বিক্রি করি নাই। বল কই বিক্রি করছিস? বল আমি রিক্সা বিক্রি করি নাই। বিক্রি করছিস? বল রিক্সা কই বিক্রি করছিস? আমি বিক্রি বল। করি নাই। আরে বাঁচতে চাইলে বল বল। আমি রিক্সা বিক্রি করি নাই। আসলে কি পারুল আপা, আপনি কিস্তি তোলার পর থেকে আজ পর্যন্ত ঠিক মতো কিস্তি পরিশোধ করেননি। কি করব স্যার বলুন? কিস্তির টাকা তুলে আমার স্বামীকে দিলাম যাতে একটা ব্যবসা দাঁড় করাতে পারে, কিন্তু কপাল খারাপ তো সেই ব্যবসাতেও লস করলো। সেটা তো অফিস বুঝবো না আপা। স্যার, ওরা আমার স্বামীকে ধরে নিয়ে গ্যারেজে গেছে। তার মধ্যে দেখুন স্যার, যে রিক্সা চালিয়ে আমাদের সংসারটা চলতো সেই রিক্সাটাও চুরি হয়ে গেল। কি করবেন আপা, ভাগ্যে যা আছে তাই হয়েছে। তবে 2-4 দিনের মধ্যে আপা বড় একটা অ্যামাউন্ট অফিসে দিয়ে আসবেন, আমি যাই। কিছুই তো বুঝতে পারছি না, সে কখন মহাজন ওকে ধরে নিয়ে গেল। আচ্ছা, মহাজন তো আবার ওকে মারধর করছে না? যদি এমন কিছু হয় তাহলে কি হবে? ওকে কে বাঁচাবে মহাজনের হাত থেকে? কি করবো আমি? কি ব্যাপার, তুমি ঠিকঠাক আছো তো? মহাজন তোমাকে নিয়ে আবার মারধর করেনি করেনি তো বলো? আর না না, মারবো কেন? করিম মহাজন রাগে হইল, মায়া আছে, একটু গালাগালি করছে, আস্তে আস্তে কইরা টাকা শোধ দিতে বলছে। তা না হয় বুঝলাম তোমাকে মারধর করেনি, কিন্তু এই যে আমাদের রিক্সাটা চুরি হয়ে গেল, এখন আমাদের সংসার কিভাবে চলবে বলো তো? তার মধ্যে প্রতি সপ্তাহে সপ্তাহে তো কিস্তির ঝামেলা আছে, কি করে কি